জয় মা। শ্রী শ্রী মায়ের আশ্রিত চন্দ্রমোহন দত্তের স্মৃতিকথা। আমার হঠাৎ খুব ইচ্ছা হলো শ্রী মায়ের আসল রূপ দেখার। এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছাওয়ায়। নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম, মা, আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। আপনার দয়াতেই আমি স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে বেঁচে আছি। সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা করছেন। তবুও আমার একটা অতৃপ্ত বাসনা আছে। সেই বাসনা আপনি পূর্ণ করে দিলে আপ আমার মনস্কামনা 16 কলায় পূর্ণ হয়। শ্রীমা বাসনাটি জানতে চাইলেন। বললাম, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি মিনতি করায় মা গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আমাকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না। কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা আমার সামনে নিজ মূর্তি ধরলেন, জগদ্ধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ। মায়ের শরীর থেকে জ্যোতি বেরুচ্ছে, চারিদিকে জ্যোতির আলোয় আলো হয়ে গেছে। তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। সেই জগদ্ধাত্রীর রূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। আস্তে আস্তে আমার কাঁপুনি থামল। স্বাভাবিক হয়ে আসতে মা বললেন, যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি। মাকে জিজ্ঞাসা করলাম, আপনার জয়া বিজয়া কারা? মা বললেন, গোলাপ আর যোগেন। নমস্কার। শ্রী শ্রী জগন্মাতার্পণমস্তু। জয় মা, জয় মা, জয় মা।